আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আলু দিয়ে লেয়ার মুরগি রান্না। লেয়ার মুরগিটি অনেক কিছু দিয়ে রান্না করা যায়, যে যেমন যেটা দিয়ে খেতে পছন্দ করেন সে তেমন রান্না করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, এটা আমি বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব মশলা। দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরে, কাঁচামরিচ ব্লেন্ডার করে আমি দিয়েছি। আমি পেঁয়াজটি বেরেস্তা বানিয়ে নিয়েছি, এই জন্য টেস্টটা একটু ভিন্ন করার জন্য দিয়েছি ঝাল, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর ভিতরে আমি কেটে রাখা মুরগিগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিব। দিয়েছি 2-3টা তেজপাতা। আমি মুরগিটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা। এটা একটু স্পেশাল গরম মশলা, আমি এটা মাংসের জন্য তৈরি করে রেখেছি। ভালো করে নেড়ে চেড়ে মশলাটি আমি মাখিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি ভাজি করে নিয়েছি। ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি। লেয়ার মুরগি অনেক শক্ত, যার কারণে গরম পানি দিতেই হয়, আর মাংসতে গরম পানি দিলে মাংসটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। দিয়ে দিলাম আবার 1 টেবিল চামচ গরম মশলা। আমি এর আগেও দিয়েছি, এখন আরেকবার দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। লেয়ার মুরগি রান্না করতে অনেক সময় লাগে, এটা সময় ধরে রান্না করতে হয়। হয়ে গেছে আমার মুরগিটি রান্না করা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আজ আমি সাদা পোলাও রান্না করেছি এই মুরগিটার সাথে। খেতে অনেক ভালো লাগে সাদা পোলাওয়ের সাথে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।